বন্ধুরা, সনাতন ধর্মে প্রত্যেকটা সম্পর্কের একটা নির্দিষ্ট মর্যাদা ঠিক করা আছে। যেমন মাতা পিতার সম্পর্ক, মা আর পুত্রের সম্পর্ক এবং পিতা ও কন্যার সম্পর্ক। এসবই এমন কিছু সম্পর্ক যেসব সম্পর্কে ঠিকঠাক মর্যাদা টিকিয়ে রাখা প্রত্যেক মানুষেরই কর্তব্য। কিন্তু আপনারা কি জানেন, পুরাণে আমরা এমন ধরনের ঘটনার বর্ণনা পেয়ে থাকি যা অনুসারে একজন পিতা তার নিজের কন্যার সাথেই বিবাহ করেছিলেন। তো আসুন আজকে জেনে নিই কে ছিলেন সেই ব্যক্তি যিনি একজন ঋষি হওয়া সত্ত্বেও নিজ কন্যার সাথে বৈবাহিক সম্পর্ক স্থাপন করতে বাধ্য হয়েছিলেন, আর কি ছিল এর পেছনের কারণ। বন্ধুরা, আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আপনার কাছে অনুরোধ, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অলে সেট করে দিন এরকম নিত্য নতুন ভিডিও প্রতিদিন দেখার জন্য। আর ভিডিওটি থেকে যদি ভালো লাগে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে নিজের আপনজনদের সাথে শেয়ার করতে ভুলবেন না, যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। তাহলে চলুন শুরু করা যাক। বন্ধুরা, এই কাহিনী সপ্ত ঋষির মধ্যে একজন ঋষি অগস্ত্যের সাথে জড়িত। ধর্মগ্রন্থতে বর্ণিত কাহিনী অনুসারে একবার ঋষি অগস্ত্য স্বর্গলোক থেকে যাত্রা করে ফিরে আসছিলেন। সেই সময় তিনি রাস্তাতে একটি গাছে কিছু বয়স্ক মানুষকে উল্টো ঝুলন্ত অবস্থায় দেখলেন। এই দৃশ্য দেখে ঋষি অগস্ত্য আশ্চর্য হয়ে গেলেন, আর তার মনে এই প্রশ্ন দেখা দিল যে এই মানুষগুলো কারা আর কোন কর্মের জন্য তারা এইভাবে গাছে উল্টো ঝুলন্ত অবস্থায় আছে। নিজের জিজ্ঞাসাকে শান্ত করার উদ্দেশ্যে ঋষি সেই গাছের কাছে এগিয়ে গেলেন। সেই গাছের কাছে পৌঁছে মহর্ষি অগস্ত্য সেই মানুষগুলোকে জিজ্ঞাসা করলেন, হে পুণ্যাত্মা, আপনারা কারা আর আপনাদের এরূপ পরিস্থিতি কোন পাপ কর্মের জন্য হয়েছে। ঝুলন্ত লোকেরা এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে বললেন, হে বৎস, আমরা তোমার পূর্বজ, আর যাতে তোমার এক পুত্র সন্তানের প্রাপ্তি হয় এই মনস্কামনা নিয়ে আমরা এই গাছে ঝুলন্ত অবস্থায় আছি। যদি আমাদের এই মনস্কামনা পূর্ণ হয়ে যায় তাহলে আমরাও এই কষ্ট থেকে মুক্তি পেয়ে যাব আর আমাদের পুণ্য ফলের বৃদ্ধি হয়ে যাবে। এরপরে আমরা সবাই একসঙ্গে স্বর্গলোকের দিকে যাত্রা শুরু করতে পারবো। নিজের পূর্বজদের এমন কষ্টের কথা শুনে উদ্ধার করবার জন্য মহর্ষি অগস্ত্য নিজের একজন পুত্র সন্তান প্রাপ্তির জন্য তৈরি হয়ে গেলেন আর বললেন, হে পূর্বজ, আপনাদের সবাইকে উদ্ধার করবার জন্য আমি অবশ্যই একজন পুত্র সন্তান উৎপন্ন করব। এরকমটা বলার পর তিনি সেখান থেকে নিজের আশ্রমের দিকে প্রস্থান করলেন। ঠিক পরের দিন থেকেই মহর্ষি অগস্ত্য নিজের জন্য একজন সঠিক জীবনসঙ্গিনীর খোঁজ করতে আরম্ভ করলেন। কিন্তু অনেক খোঁজ করার পরেও তিনি এমন কোনো এক কন্যার খোঁজ পেলেন না যাকে তিনি নিজের অর্ধাঙ্গিনী বা জীবনসঙ্গিনী বানাতে পারেন। এত কিছুর পরে মহর্ষি অগস্ত্য এরকম মনস্থির করলেন যে তিনি স্বয়ং এমন একজন কন্যা রচনা করবেন যিনি সৌন্দর্য ও বুদ্ধিতে সর্বশ্রেষ্ঠ হবেন। এরপরে মহর্ষি অগস্ত্য সেই কন্যা রচনা করার জন্য বিভিন্ন প্রাণী ও বিভিন্ন বনস্পতির সবথেকে সুন্দর অঙ্গ ও গুণকে একত্রিত করার কাজ শুরু করলেন। যেমন হরিণের থেকে চোখ নিলেন, আর চিতার থেকে হৃদয়। কোমরের রচনা করবার জন্য নারকেল গাছের কাণ্ডকে নির্বাচন করা হলো। গলার রচনা করবার জন্য রাজহংসের গলাকে নির্বাচন করা হলো। পাখির পালক থেকে কোমলতা আর ফুলের থেকে সুগন্ধ নিয়ে সেই শরীরে দেওয়া হলো। আর এইভাবেই ঋষি অগস্ত্য তার নিজের রচনার খুব নিকটে পৌঁছে গেলেন। এই সময় ঋষি অগস্ত্যের নজরে পড়ল বিদর্গ রাজ্যের রাজার দিকে। বিদর্গের রাজা তার স্ত্রীর সঙ্গে ভগবানের কাছে নিজের পুত্র প্রাপ্তির জন্য কামনা করছিলেন, কারণ তিনি নিঃসন্তান ছিলেন। এই দেখে ঋষি অগস্ত্য বিচার করলেন যে আমি এই কন্যাকে এক প্রাপ্তবয়স্ক রূপ না দিয়ে বরং তাকে এক শিশুর রূপ দিই, যাতে তাকে ভরণ পোষণ করে এই রাজারও কামনা পূর্ণ হয়। এই জন্য এই কন্যার শিশুরূপে উৎপত্তি হয়। যেহেতু এই কন্যার উৎপত্তি হবার সময় অনেক প্রাণী ও বনস্পতির ক্ষতি হয়েছিল, এই জন্য এই কন্যার নাম লোপামুদ্রা রাখা হয়েছিল। বন্ধুরা, আপনাকে জানিয়ে রাখি, লোপা কথার অর্থ হানি আর মুদ্রা কথার অর্থ শরীর হয়ে থাকে। এরপরে ধীরে ধীরে সময় কাটতে লাগলো এবং লোপামুদ্রা বাল্য অবস্থা থেকে ধীরে ধীরে প্রাপ্তবয়স্ক হয়ে গেল। এই সময়ে তার পিতা তার বিবাহের ব্যাপারে ভাবছিলেন। এমন সময় তার মহলে ঋষি অগস্ত্য এসে পৌঁছালেন। ঋষিকে নিজের মহলে আসতে দেখে বিদর্গের রাজা তাকে প্রণাম করলেন আর বসার জন্য তাকে আসন নিবেদন করলেন। এরপরে তিনি জিজ্ঞাসা করলেন, মহর্ষি, কৃপা করে আমাকে বলুন আপনার এখানে আসার উদ্দেশ্য কি। সেই সময় মহর্ষি বললেন, হে মহারাজ,
আমি আপনার কন্যাকে বিবাহ করার উদ্দেশ্য নিয়ে এখানে এসেছি। মহর্ষির এরকম কথা শুনে রাজা আর তার স্ত্রী দুজনেই খুব আশ্চর্য হয়ে গেলেন। তারা ভাবতে লাগলেন যে আমরা যে কন্যাকে এত সুখ এবং সমৃদ্ধির সাথে পালন করেছি তাকে একজন যোগীর সঙ্গে কি করে বিবাহ দিতে পারি। কিন্তু তাদের মনে এই ব্যাপারেও ভয় ছিল যে যদি তারা অগস্ত্য মুনির এই প্রস্তাব মেনে না নেয় তাহলে অগস্ত্য মুনি রেগে গিয়ে তাদেরকে অভিশাপ দিয়ে দিতে পারেন। এই ভয়ের কারণেই তারা অগস্ত্য মুনির এই বিবাহের প্রস্তাব মেনে নেয় আর খুব ধুমধামের সঙ্গে মহর্ষি অগস্ত্য ও লোপামুদ্রার বিবাহ সম্পন্ন হয়। বিবাহের পর মহর্ষি অগস্ত্য লোপামুদ্রাকে সঙ্গে নিয়ে নিজের আশ্রমে ফিরে এলেন। নিজের আশ্রমে ফিরে এসে মহর্ষি লোপামুদ্রাকে বললেন, হে সুন্দরী, এখনো পর্যন্ত তুমি তোমার জীবনে শুধুমাত্র রাজসিক সুখকেই প্রত্যক্ষ করেছো, কিন্তু এবার তোমাকে এই সমস্ত সুখ ত্যাগ করতে হবে। শুধু এটাই না, সমস্ত দামি বস্ত্র এবং গয়না যা তুমি তোমার সঙ্গে নিয়ে এসেছো সেইগুলিকেও ত্যাগ করতে হবে। আর একজন ঋষিপত্নীর মতোই তোমাকে তোমার বাকি জীবন ব্যতীত করতে হবে। লোপামুদ্রাও ঠিক তেমনটাই করেছিল। তিনিও তার স্বামীর মতোই বিভিন্ন ব্রত ও পূজা অর্চনা করেই নিজের জীবন অতিবাহিত করতে লাগলেন। দুজনেই একে অপরকে ভীষণ ভালোবাসতেন। মহর্ষি নিজের তপস্যা নিয়ে সবসময় ব্যস্ত থাকতেন আর লোপামুদ্রা নিজের স্বামীর দেখাশোনায় ব্যস্ত থাকতেন। একদিন লোপামুদ্রা আশ্রমের কাছে এক নদীতে স্নান করছিলেন। তখনই অগস্ত্য মুনির দৃষ্টি লোপামুদ্রার উপরে গিয়ে পড়ল। সেই সময় লোপামুদ্রাকে সাক্ষাৎ দেবী রতির মতো দেখতে লাগছিল। ওনার সৌন্দর্যতে মোহিত হয়ে মহর্ষি অগস্ত্য কামাতুর হয়ে তার সামনে গিয়ে বিষয় ভোগ করার প্রস্তাব রাখলেন। সেই সময় লোপামুদ্রা মহর্ষিকে বললেন, হে মহর্ষি, নিঃসন্দেহে আপনি আমাকে এই ইচ্ছা পূরণের জন্যই বিবাহ করেছেন, কিন্তু আমারও মনে একটি বাসনা আছে। সেটা হলো আমি আমার পিত্রালয়ে যেমন শয্যাতে শুয়ে থাকতাম ঠিক তেমন শয্যাতেই আপনি আমার সঙ্গে সঙ্গম করুন। তখন মহর্ষি লোপামুদ্রাকে বললেন, হে প্রিয়, তুমি যেই রকম বৈভবের কথা আমাকে বলছো সেই রকম বৈভবের ব্যবস্থা আমি একজন যোগী বনবাসী ঋষি কেমনভাবে করব। এবার লোপামুদ্রা মহর্ষিকে বললেন, হে স্বামী, আপনি এমনটা কেন বলছেন? যদি আপনি চান তাহলে আপনি আপনার তপস্যার ফলের দ্বারা এই জগৎ সংসারের সমস্ত ধন ও বৈভবকে নিজের অধীনে রাখতে পারেন। এরপরে মহর্ষি অগস্ত্য লোপামুদ্রার এমন কথায় আপত্তি জানিয়ে বললেন, হে প্রিয়, এমনটা করলে আমার তপস্যার ক্ষয় হবে। এই জন্য তুমি আমার সামনে এমন কোনো ইচ্ছা প্রকাশ করো যেটা করলে আমার তপস্যা ক্ষয় হবে না আর তোমার মনের ইচ্ছাও পূর্ণ হবে। কিন্তু লোপামুদ্রা মানলেন না। তিনি মনের মধ্যে এরকম জেদ ধরে বসলেন যে সঙ্গম যদি করতেই হয় তাহলে আমাকে বৈভবের সঙ্গেই তা করতে হবে। শেষমেশ মহর্ষি লোপামুদ্রা জেদের কাছে হার মেনে লোপামুদ্রার ইচ্ছা পূরণের জন্য বেরিয়ে পড়লেন। আর সেই সময় পৃথিবীর সবথেকে ধনী শাসক দানবরাজ ইথলের কাছে গিয়ে পৌঁছালেন। সেখানে পৌঁছে তিনি নিজের মনের ইচ্ছা দানবরাজের কাছে ব্যক্ত করলেন। দানবরাজ মহর্ষিকে যথাযথ দান দিলেন। নিজের মনের ইচ্ছাকে পূর্ণ হতে দেখে লোপামুদ্রাও ভীষণ আনন্দিত হলেন আর মহর্ষি অগস্ত্যের সঙ্গে সহস্রবার সঙ্গম করলেন। বন্ধুরা, এই সঙ্গমের ফলে 7 বছর পরে এক পুত্র সন্তানের জন্ম হলো, যে পরবর্তীকালে গিয়ে মহান কবি জিদ্ধেশু নামে বিখ্যাত হয়। আর এরপরে ঋষি অগস্ত্যের সমস্ত পূর্বজরা কষ্টের থেকে মুক্তি পায় আর তারা তাদের মনোবাঞ্ছিত লোকে গমন করেন। বন্ধুরা, গরুড় পুরাণেও এটা বলা হয়েছে যে পূর্বজরা তখনই মুক্তি পায় যখন তাদের পুত্র বা বংশের বর্তমান বংশধর সন্তান লাভ করে। তো বন্ধুরা, আমরা আশা রাখি মহর্ষি অগস্ত্য কেন তার কন্যার সঙ্গে বিষয়ভোগ করতে বাধ্য হয়েছিলেন সেটা এতক্ষণে আপনারা বুঝে গিয়েছেন। আপনাদের আজকের এই ভিডিও কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকে এ পর্যন্তই। ভিডিওটি দেখে যদি আপনার ভালো লাগে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দিন। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অলে সেট করে দিন এরকম নিত্য নতুন ভিডিও প্রতিদিন দেখার জন্য। ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।